জায়গায় আবার গেছি একামত দিচ্ছে, ওই দাঁড়িয়ে কাতার সোজা করে, মোবাইল বন্ধ করে, সামনের কাতার পুরা করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাতু, কাদ কামাতিস সালাহ। কথা বলা বলে এরকম না? আরে ভাই আজান দেওয়া লাগবে সই শুদ্ধ ভাবে, ঠিক কিনা? ওই আজানটা ওইভাবে না দিয়ে যদি এভাবে শুদ্ধ করে দিত, আসসালাতু খায়রুম মিনান নাওম, আর একামতটা যদি এভাবে দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কোন ঠিক কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة، الله أكبر الله أكبر، لا إله إلا الله। বরকত হবে কি হবে না? যেমন হবে কি হবে না? এই জন্যই নুরানি মাদ্রাসার দরকার, এই জন্যই কিসের দরকার? নুরানি মাদ্রাসার দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, জোরে কোন আমিন। এবার কেউ উঠবেন না ভাইয়া, ভাই না ভালো বাজান, বাজান আমার কথাটা শুনতে দেন, একটু শোনেন। এখন আমি আপনাদেরকে এমন একটা উপহার দিব, অন্তর থেকে আমার জন্য খালি দোয়া করতেই থাকবে। বলবো বলবো পৃথিবীর সব মানুষের চাওয়া পাওয়া হইল তিনটা। বলেন কয়টা? আবার কোন? পৃথিবীর সব মানুষ আমরা চাই জীবন ভর সুস্থ থাকতে। একটু মনোযোগ হয়ে কথাটা শুনে জবাব দেন। পৃথিবীর সবাই আমরা চাই ধনী গরিব জীবন ভর সুস্থ থাকতে, ঠিক কিনা? নাম্বার 2, টাকা কম থাক বেশি থাকুক, মরণের আগ পর্যন্ত যেন কারো কাছে হাত পাততে না হয়, অভাব যেন না আসে। নাম্বার 3, মুসলমান হিসাবে মরণের সময় কালেমা পড়তে পড়তে ঈমানের সহিত মরতে চাই। না দিই, হ্যাঁ দেওয়া লাগবে, কেউ দেওয়া লাগবে? হ্যাঁ উঠেন না কেউ, থামেন থামেন। আচ্ছা আযান দিতে পারি এক শর্তের বিনিময়ে। আযান শুনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়া লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ? রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে। বলবো? হ্যাঁ মায়ার কণ্ঠে বলে, আল্লাহু আকবার তো আরো দেওয়া লাগবে। একটা লোক তো বললেন না হুজুর আজান শুনালেন এতদিন পর আসছেন, দেখা হইলো, নেন 100 টাকা দিলাম, কিছু খায় না দিয়ে।
একটা ভাই তো আমার বললেন না, এটা বাজান তো এই কথা বললেন না। তাহাব্বু তাহাব্বু দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, তবে সেটা হাদিয়ার নিয়ত হতে হবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তবিদুল হুজুর কত সুন্দর আরো মায়ের কণ্ঠে বলে, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا অনেকে বলে এটা মক্কা মদিনার সুর, না এটা বাঙালি সুর। মক্কা মদিনার সুরটা ভিন্ন স্টাইল। আরবে যখন দেয়, সৌদি আরবে হেরেম শরীফের এরিয়ার মধ্যে ওইটা আলাদা, মক্কাটা আলাদা, মদিনারটা আলাদা। মক্কাতে যখন দেয় তখন হেরেম শরীফের মসজিদের এরিয়ার মধ্যে নরম কণ্ঠে মোটা গলার আওয়াজ দিয়ে বলে মক্কা মদিনায় দেয় তখন নরম কণ্ঠে বলে, বলবো أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله। মারহাবা কর, মাঝে মাঝে পল্লী গায়ে আজান দেবা, ঠিক না? টেকা কমের আজান, গ্রামের আজান, আজান শুনলে আরো ঘুম আসে। আগে ঝড় তুফান হলে আমার নানিদের দিরা কত আজান দিত, ঝড় কমে যাবে, বাতাস কমবে। এখন আজান দিলে আরো বাতাস আসে, ক্যাঙ্কা করে দেয় কমু। আপনি ধামরাটে না দেখবেন কিভাবে দেয়, আসসালাতু খায়রুম মিনান কথা কয় না রে, কথা কম ঠিক না? কি আল্লাহ আল্লাহ
এই আজান শুনে আরো ঘুম আসে, কথা বল ঠিক কিনা? এক জায়গায় আবার গেছি একামত দিচ্ছে, ওই দাঁড়িয়ে কাতার সোজা করে, মোবাইল বন্ধ করে, সামনের কাতার পুরা করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাতু, কাদ কামাতিস সালাহ। কথা বলা বলে এরকম না? আরে ভাই আজান দেওয়া লাগবে সই শুদ্ধ ভাবে, ঠিক কিনা? ওই আজানটা ওইভাবে না দিয়ে যদি এভাবে শুদ্ধ করে দিত, আসসালাতু খায়রুম মিনান নাওম, আর একামতটা যদি এভাবে দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কোন ঠিক কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة، الله أكبر الله أكبر، لا إله إلا الله। বরকত হবে কি হবে না? জমানা হবে কি হবে না? এই জন্যই নুরানি মাদ্রাসার দরকার, এই জন্যই কিসের দরকার? নুরানি মাদ্রাসার দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, জোরে কোন আমিন। এবার কেউ উঠবেন না ভাইয়া, ভাই না ভালো বাজান, বাজান আমার কথাটা শুনতে দেন, একটু শোনেন। এখন আমি আপনাদেরকে এমন একটা উপহার দিব, অন্তর থেকে আমার জন্য খালি দোয়া করতেই থাকবে। বলবো বলবো পৃথিবীর সব মানুষের চাওয়া পাওয়া হইল তিনটা। বলেন কয়টা? আবার কোন? পৃথিবীর সব মানুষ আমরা চাই জীবন ভর সুস্থ থাকতে। একটু মনোযোগ হয়ে কথাটা শুনে জবাব দেন। পৃথিবীর সবাই আমরা চাই ধনী গরিব জীবন ভর সুস্থ থাকতে, ঠিক কিনা? নাম্বার 2, টাকা কম থাক বেশি থাকুক, মরণের আগ পর্যন্ত যেন কারো কাছে হাত পাততে না হয়, অভাব যেন না আসে। নাম্বার 3, মুসলমান হিসাবে মরণের সময় কালেমা পড়তে পড়তে ঈমানের সহিত মরতে চাই। এই তিনটা সম্পদ কে কে চান? দুই হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, হাত নামান। কেউ দোয়া না করে যাবেন না। এখন আমার সাথে একটু বলেন তো, আপনারা তো এটা অনেকে জানেন যে আমার হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এটা তো জানেন। আগে ছিলাম হকারি বক্তা, বাজাইরা বক্তা, এখন হকারি বাজারি বক্তা নাই। এখন দেখলে দূর থেকেও অনেকে দেখলে মনে করে যে এটা আলেম। আলেমের একটা সুরত আছে, কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আলেমের সম্পর্ক এলেমের সাথে, আর এলেমের সম্পর্ক আল্লাহর সাথে। আলেমের সম্পর্ক এলেমের সাথে, আর এলেমের সম্পর্ক আল্লাহর সাথে। এই জন্য আল্লাহওয়ালা আলেমদের পক্ষ থেকে আপনাদেরকে তওবার নিয়তে একটু বলতেছে, আপনারা আমার সাথে বলবেন। বলেন ইয়া আল্লাহ। মা বোনেরা আপনারাও গুনগুন করে বলবেন, বলেন ইয়া আল্লাহ। না ভাই, এতগুলো মানুষের ডাক হচ্ছে না ভাই, বলেন না ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন,
ইমান যুক্ত মরণ। আবার দরদ করে ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহ, রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ইমান যুক্ত মরণ, ইয়া আল্লাহ আমাদের নসিব করেন। জোরে বলেন আমিন। এই তিনটা সম্পদ পাবেন যদি একটা সুন্নত আপনি একটু গুরুত্ব সহকারে বেশি বেশি পালন করেন। সব সুন্নতি বরকতওয়ালা, তোর মধ্যে একটা সুন্নতের কথা আছে এভাবে আবু দাউদ শরীফের হাদিস। আমি কি বলবো? বলেন বলবো? ভাইয়া বলা চলাটা শেষ হয়নি ভাই। ও ভাই বসেন ভাই, এতক্ষণ ধৈর্য ধরলেন আর এই আমার শেষ সময় কেন? চাষ শেষ হলে থাক, আমার তো চাষ শেষ হয় না। হ্যাঁ, কয়টা সুন্নত? না, কয়টা সম্পদ? সুন্নত কয়টা? সেটা কোন সুন্নত? আবু দাউদ শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত এর নর নারীগণ যদি খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে। কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? আবার শোনেন, যদি কোনো মুসলমান নর নারী খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, বুঝে থাকলে আবার বলেন কয় হাত? কোন পর্যন্ত? একটু দেখান তো ভাই, কষ্ট করে একটু দেখান, আমলে সহজ করার জন্য, মনে রাখার জন্য। কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খাওয়ার আগে এবং পরে। এই সুন্নত যাহারা পালন করিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওই উম্মতের নর নারীগণ মৃত্যু পর্যন্ত তাদেরকে জটিল কঠিন ক্যান্সার, মহামারী, মরণব্যাধি, রোগ, ভাইরাস তাদেরকে স্পর্শ করিতে পারিবে না। সুবহানাল্লাহ বলেন। আরো চমৎকার বিষয় হলো, তাদের যদি ঋণ থাকে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা গায়বী নুসরত দ্বারা এই সুন্নত পালন করার বরকতে আল্লাহ ব্যবস্থা করে দিবেন। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করবে। তাহলে শেষ ভালো যায়, সব ভালো। তাহলে ভাই আজকে থেকে কি ওয়াদা দেওয়া যায়? ইনশাআল্লাহ আমরা এই সুন্নতটা পালন করব। খানা খাওয়ার আগে পরে কয় হাত? কোন পর্যন্ত? কবজি পর্যন্ত, ইনশাআল্লাহ। এইরকম সহজ সাদিক সুন্নত। আপনারা জানেন যে আমি প্রতি বছর কিছু কিতাব লেখালেখির কাজ করি, কারণ লেখক হিসেবেও বাংলাদেশে আমার নাম আছে। তো এই জন্য আপনি যেন সহজে আল্লাহওয়ালা হতে পারেন, আমি একটা কিতাব লিখেছি সুন্নতে রাসূল। আমার ঘরও এই কিতাবের তালিম হয়। আপনার ঘরের অভাব দূর করার জন্য, অশান্তি দূর করার জন্য, রোগ বালা মুসিবত হটাবার জন্য আপনি বাবা হয়ে সন্তানের জন্য একটা কিতাব নিয়ে যাবেন, মা হয়ে সন্তানদের জন্য নিয়ে যাবেন, মায়েরা পারিবারিক কর্তা হয়ে পারিবারিক সদস্যদের জন্য নিয়ে যাবেন, ভাই হয়ে বোনের জন্য নিবেন, বন্ধু হয়ে বন্ধুকে গিফট করবেন। এই কিতাবের মধ্যে সহজ সহজ সুন্নত আছে, কিভাবে আপনি টুপিটা মাথার দিবেন, জুতা স্যান্ডেল কোন পায়েটা আগে পরবেন, কোনটা আগে খুলবেন, মেসওয়াক কিভাবে ধরবেন, কোন পাশের থেকে দাঁতন করা শুরু করবেন, শেষ করবেন আবার কিভাবে, অনেক সহজ সহজ সুন্নত দেওয়া আছে, ইম্পর্টেন্ট সুন্নত গুলো। এই বইটার শেষ পৃষ্ঠায় আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি, আল্লাহওয়ালাদের নির্দেশে যেহেতু এই কিতাবটা লিখেছি, এই কিতাবটা আপনার ঘরে ঢুকলে ইনশাআল্লাহ বরকত থেকে মাহরুম হবেন না। কত টাকা পয়সা কত টাকা নষ্ট করে, যদি আপনার কাছে থাকে, যদি প্রয়োজন মনে করেন, আমার ভাইরা আপনার এই কিতাবের টাকায় আমার মাদ্রাসার ছেলেদের খানার জোগাড় হবে। আপনি আপনার পারিবারিক শান্তি অর্জনের জন্য একটা কিতাব মাত্র 100 টাকা হাতিয়ে দিয়ে আপনি মোনাজাত করে নিয়ে যায়। স্টেজে আছে, যাদের প্রয়োজন আপনি কিতাবখানা নেবেন, আর আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা এই কিতাবের মধ্যে দেওয়া আছে, আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যাদের প্রয়োজন এই কিতাব আছে নেবেন। আল্লাহ তাআলা সবাইকে সুন্নতওয়ালা উম্মত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد ভাই অনেকের দাদা দাদি নাই, নানা নানি নাই, মা বাপ নাই, ছেলে সব নৃত্য করেন না। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد أكبر قرآن بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم تذكر الله إله তুমি 500 টাকা ভাঙায় নিতে পারো না, তুমি তোমাকে প্রতিদিন বলে দিতে হয় কেন? লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়না আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول